হ্যালো এভরিওয়ান, এসছি নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা। আমি সুমি চলে এসেছি নতুন দিনের ব্লগ নিয়ে। দিন বলবো না, আমি মিডিল দিন থেকেই আমি শুরু করছি। এত বিজি, আমার তো আবারও মনে হচ্ছে যে প্রতিটা দিন বিজি বিজি করেই দিনটি কাটছে। মা যা হোক করে দুটি ভাত রান্না করেছিল, খেয়ে দিয়ে বেরিয়েছি কাজে। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমি বিজয় ভারত। হ্যাঁ, বিজয় ভারত। বিজয় ভারত। সেটা কোন জায়গা? বলতে পারবেন? সেটা পরে মানছি চাই। ব্রাইড তো এরকমই হয়, সবাই বিয়ে বাড়িতে এনজয় করছে, দেন আমরা কাজের সাথে সাথে দিনগুলিকে এনজয় করছি। চলো ব্রাইড মালতে এখানে পার্টি লুক করব, তো এই হচ্ছে বিফোর লুক। দিদির মেয়েকেও চেয়েছিল একটু হেয়ারটা যেন আমি টুইস্ট করে দিই, মানে একটু বেঁধে দিতে বলেছিল, যে টুপি পরবে ঠিক আছে, ফ্রন্ট সাইডটা একটুখানি ডিজাইন। তো এত বেবি চুল আর এত একে তো আর স্প্রে ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র টুইস্টের উপরে একটা স্টাইল করে দিলাম যাতে সবাই একটু খুশি হয়। এইটুকু দিয়ে ক্লিপ করে পিছন দিকে ক্যাচার লাগিয়ে দেবো, তারপর উপর থেকে যা ঠান্ডা, শীতের জন্য তো টুপি পরবেই, এটুকুই করে দিলাম। আর দিদির ওভারঅল লুকটা হয়েই গিয়েছে কমপ্লিট, একটু বাকি আছে সিঁদুরটা পরাবো। আর এইখানে ফুল দিয়ে দিয়েছি, সুন্দর করে যাবে ভাইয়ের বিয়ে, তাই বিয়ে দিতে। যাই হোক, দিদি যাক বিয়ে দিতে, আর আমি এরপরে যাব দ্বিতীয় ব্রাইডের বাড়ি। তাই কিন্তু দুপুর দুপুর করেও এদের লগ্ন ছিল, বললো তাড়াতাড়ি সন্ধ্যাবেলা, তার জন্য তাড়াতাড়ি বিয়ে দিতে বেরিয়ে পড়ছে। আর এখান থেকে গিয়ে আমি আবার দ্বিতীয় যেখানে আছে বিয়ের দিন, মানে আমাদের ব্রাইড আছে, সেখানেও অ্যাটেন্ড করব, কারণ সেখানেও আছে ভালো পার্টি মেকআপ, সাথে সাথে বোনের একটা ব্রাইড, মানে দুই বোনে যেহেতু থাকি, সাথে আজকে আমাদেরই যেসব স্টুডেন্টরা থাকে তাদের মধ্যে একজনকে নিয়ে এসেছি। যাই হোক, সবাই মিলে কাছাকাছি যাত্রা হলেও গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। তো চলো, লুকটা হচ্ছে ভালো করে তোমাদেরকে সামনে থেকে দেখায়। একটা সুন্দর করে এরকম শাড়ি পরিয়েছি, আর একটা এরকমই কাজল, আর এরকমই বলেছিল দিদি একটু সামনে টুইস্ট থাকবে আর একটু হালকা এখানে কার্ল থাকবে। এইভাবে লুকটা কমপ্লিট করে ঝটঝট করে বেরিয়ে পড়েছে। গাড়ির এত শব্দ বাতাস, তার জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো চলো এখন ব্রাইডের বাড়ি এসেছি। লজের মধ্যে আবার 2 নম্বর ব্রাইড আছে। চলো আজকে যদি বিয়ের দিন পার্টি মেকআপ করে ফিরেছি দ্বিতীয় নাম্বার ব্রাইডের কাছে। তো চলো সিঁড়ি ভেঙে গেলাম উপরে, মানে দুতলাতেই সব কিছু হচ্ছে। এটা ছিল স্বয়ংবর লজ। লজকে কম বেশি আমাদের এখানে ভালোই একটা মানে চেনা জানা হয়ে গেছে আমাদের চত্বরের মধ্যে। এই লজটা কিন্তু নাম করা লজ। যাই হোক, 80,000 টাকা একদিনের ভিজিট করলেও লজটা কিন্তু অসাধারণ একটি বড় প্লেস, যাতে 1000, 1200, 1500, 2000 লোক পর্যন্ত অ্যালাউ হতে পারে কোনো কিছু গ্যাদারিং ছাড়াই। খুব ভালো ভালো ফ্লোর আর প্রচুর লোকজনের সমাগম। তো চলো, এখানে ব্রাইড বসে গিয়েছে, ওকে বন্ধ থাকবে। গিয়ে আগে খুঁজবি সব। বাড়িতে বলো না, কেউ নেই বাড়িতে। না, কেউ নেই বাড়িতে। আরে মানে ভিডিও করব। এই যে কোকো এখানে, এই যে রাজকুমারী কোকো এখানে। ও আমার রাজকুমারী কেমন লাগছে সেটা তো তুমি বলবে। আমি বললাম তো কেমন লাগছে। রাজকুমারী কোকো ভালো লাগছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, সত্যি অনেক অনেক ভালো। পিছনে ফেলে দেবো। পেছনে না, গায়ে গায়ে থাকবে এরকম। হচ্ছে না গো। এখানে নেটওয়ার্ক এতটাই প্রবলেম করে, যার ফলে এখানে লাইভটা একদম হচ্ছে না। যাই হোক, ফটো তুলুক। আমি এখানে বড়দির এখানে ভালো একটা পার্টি লুক ক্রিয়েট করি। এই দিদি বিয়ে করেছিল আজ থেকে 9 বছর আগে, তখন কিন্তু আমাদের কাছেই সেজেছিল, তো এখন আবার আমার কাছেই সাজছে। তো লুকটা আর মুখটা দেখে ওর খুবই মনে হচ্ছে খুশি খুশি ভাব, মানে ওর খুব পছন্দ হয়েছে। শাড়িটা লটর পটর করছে না তো? ঠিক আছে তো, এটা তোর সাথে এরপর জুতো পরে নিবি। হ্যাঁ, সাজবে না তো কি বলো, কতদিন পরে সাজছো। তুমি সেরকম ভাবে সাজাই হয়নি নিজের বিয়ের পর থেকে। কি করে থাকবো? ওই এদিক ওদিক গেলাম, ওই এই যে আমার জামাই বলছে আবার কি হবে নাকি জানি না। আমাদের পান্ডাটা দিয়ে জামাইবাবু দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছে যে আবার বিয়ে করার কথা তার মনে পড়েছে, কারণ আজ থেকে 9 বছর আগে কিন্তু আমি এতটাও ভালো সাজাতে পারতাম না। তখনের দিনে সেরকম সাজালেও আজকের দিনে দাঁড়িয়ে আবার একটি বেশ সুন্দর লুক দিয়ে খুবই খুশি হয়েছে দিদি। চলো বোনের কাছে আরেকবার। বর বলছে কোথায় গেল? কি বললো?
কে কোথায় দেখলো সে? ওদের দেখা হয়ে গেছে নিচে গিয়ে। বর ছিল অনেক চেনা আর অনেক রোমান্টিক। বল, তুমি বললে তো বলকে যাও, আমাকে নিজেকে ভালো লেগেছে। আমি কি বলতে চাও তুমি এখন? আমার অনেক অনেক খুশি হয়েছে, কে কি বললো আমার যায় আসে না, আমার তো নিজেকে অনেক ও আমার নিজেকে খুব সুন্দর লাগছে। পরের কি লাগছে জানা দরকার। পরের কি লাগছে না দেখে আমার বর রাগাচ্ছে কেন তুই ওটা ভাবছিস? পরে জানতে পারলাম বর নাকি বলেছে তোমাকে একটু বেশিক্ষণ চোখে চোখ রেখে কথা বলতে পারবো বা দেখতে পাবো বলে এই কথাটা বলেছে, যে তোমাকে এমন বেশ ফর্সা ফর্সা লাগছে। সেই ভেবে দিদি তো আরোই আতঙ্কিত আর আরোই বেশি বেশি খুশি করে বলছে কে কী বললো জানার দরকার নেই বা প্রয়োজন নেই, আমাকে নিজের ভালো লেগেছে এটাই আমি জানি। যাই হোক, খুব জোর করছিল নিচে যাব, কারণ ওপর ফ্লোরে সবার সাথে দেখা তো করবোই, যেহেতু চেনা জানা প্রচুর থাকে। আর এইখানে তার মধ্যেই দেখতে পেয়ে গেছে তত্ত্ব। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে তত্ত্বগুলো কী কী এসেছে। আমার কিন্তু এই তত্ত্বগুলোর মধ্যে একটা জিনিস খুবই ইউনিক লেগেছে, সেটা হলো এই যে সন্দেশের ফুলের মালা, সন্দেশ দিয়ে রজনীগন্ধার মালাটা কিন্তু অসাধারণ করেছে। এটা কিন্তু নতুন দেখলাম। যাই হোক, নিচতলায় চলে এসেছি, খাওয়া দাওয়ার আইটেম। চলো কী কী খাওয়ার দাওয়ার রেডি হয়েছে দেখি। তো প্রচুর খাবার দাবার প্রতিদিন খাচ্ছি, প্রতিদিন কিছু করারও নেই, ছাড়েও না, জোর করছিল। তো চলো দুটি করে খেয়ে নিই, যতটুকু পেটে ধরে এই আর কি। আর বিয়েবাড়ির রিচ খাবার দাবার রোজ না ভালো লাগলেও কি করব, যখন খুব প্রয়োজন সাপেক্ষে যে বাড়ি যেতে দেরি হবে, প্রচুর খিদে পেয়ে যায়, একটু খেয়েই আসি। খুব ভালো রান্না ছিল। যাই হোক, পড়ে গিয়েছে চাটনি, আর এইখানে সব দেখছি মিষ্টির দই বানাচ্ছে। যাই হোক, দইটা কিন্তু বেশ ভালো লাগবে, আমি একটু হাতটা ধুয়ে খেতে পারবো শান্তি করে, আইসক্রিম তো না। তো ওভারঅল টেস্ট কিন্তু অসাধারণ ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এরপর ফিরবো বাড়ি। অনেক তো হলো, এখনো সবাই যাই বাড়ি। ডেকোরেশনটা কিন্তু বেশ অন্যরকম লেগেছে, কি সুন্দর সাইকেলটা না, আমার কিন্তু এটা সব থেকে ভালো লেগেছে। আর বাকি এভাবে গেটটা সবাই কিন্তু জানিও কেমন হয়েছে। তো চলো, রাত হয়ে গিয়েছে, এখন স্কুটি নিয়ে ফিরবো বাড়ি। ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সকল।